এভাবেই সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাজধানী ছাড়িয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সারা দেশে। ১৭ জুলাই বুধবার আন্দোলন দমাতে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ। সেই রাতেই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরদিন বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, অচল হয়ে পড়ে পুরো দেশ। পাশাপাশি এই আন্দোলন সংঘর্ষ আর বড় ধরনের সংঘাতে রূপ নেয়। আগুন দেয়া হয় মেট্রো রেল স্টেশন, সেতু ভবন, দুর্যোগ ভবন, পুরানো স্বাস্থ্য অধিদপ্তর, বিটিভি ভবন সহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায়। সংঘর্ষ চলে দিনের পাশাপাশি রাতেও। সেদিন রাত 8:30টার দিকে সারা দেশে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। কিন্তু পরদিন শুক্রবারও শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সাথে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ঢাকায় সমাবেশের ডাক দেয়। সেদিন পুলিশ ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে, কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকার রাজপথ দখলে নেয়। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে নামে জুমার নামাজের পর। সেদিন পল্টন, বায়তুল মোকাররম, প্রেস ক্লাব রণক্ষেত্রে পরিণত হয়। একই সাথে উত্তরা, মিরপুর, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মহাখালী, যাত্রাবাড়ি, ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী এবং আন্দোলনকারী অর্থাৎ কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয় এসব জায়গায়। সেদিন ও আগের দিন এসব সংঘর্ষে বহু প্রাণহানি ঘটে। অবশেষে শুক্রবার রাত 11টার দিকে 14 দলের বৈঠক শেষে 3 বাহিনীর প্রধানের সাথে আলাপের পর ঢাকাসহ দেশ জুড়ে কারফিউ ঘোষণা করে সরকার। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। একই সাথে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আসে। মধ্যরাত থেকেই মাঠে নামে সশস্ত্র বাহিনী। পরদিন সকাল থেকেই ঢাকার রাস্তায় দেখা যায় সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। জরুরি কাজের প্রমাণ দেখিয়ে পথ চলতে হয়েছে সাধারণ মানুষকে। কারফিউর মধ্যেও ঢাকার কিছু কিছু জায়গায় সংঘাত সংঘর্ষ অব্যাহত থাকে, তবে ধীরে ধীরে সহিংসতা কমতে শুরু করে। কারফিউ দিনের বেলা কয়েক ঘন্টা করে সীমিত বা শিথিল করতে শুরু করল সরকার। সেই সাথে সরকার 2 দিন 1 দিন করে সাধারণ ছুটিও ঘোষণা করে। এরই মধ্যে রবিবার আপিল বিভাগে কোটার বিষয়ে 60% কোটা ও 93% মেধা দিয়ে রায় ঘোষণা করে। 5% মুক্তিযোদ্ধার সন্তান, 1% উপজাতি ও বাকি 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা। তবে আন্দোলনের বেশিরভাগ সমন্বয়কারী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।